এখন আবার কি চাও তুমি বৌমা? বিচার মা। আর কার জন্য বিচার আনবো? যা হওয়ার তো হয়ে গেছে, সংসারটা তো ভেসে গেছে, এবার থেমে যাও না। থেমে যাব? আমিও থেমে যাব? তোদের কি মাথা খারাপ হয়ে গেছে নাকি? যে বলো না, এইসব আমি বড় মাকে জিজ্ঞেস করবো। মা হয়তো সত্যি আদর করছিল, তোমার মেয়ে বুঝতে ভুল করেছে। নমস্কার মাসিমা। এই তো চলে এসছো। দেখো না বাবা, আবার শুরু করেছে। মিসেস ঘোষ, ঠিক আছেন আপনি? ওষুধগুলো খাচ্ছেন ঠিক করে? খাচ্ছে না। চা করতে গিয়ে ডাস্টবিনের মধ্যে ওষুধের শিশিটা পেলাম। আচ্ছা, আপনি না একটু পরে আসুন, আমার মেয়ের সাথে আমরা একটু জরুরি কথা বলছি। আচ্ছা, আমি যে তোমাকে গুডটাচ ব্যাডটাচের ব্যাপারে বলেছিলাম মনে আছে? জানি, তোকে জিজ্ঞেস করিনি। বাবু, দাদু ভাইকে আবার এসবের মধ্যে তুমি কেন ঢোকাচ্ছ? আমার বাড়ির ছেলেরা এই সমস্ত পাপ কাজ কোনোদিন করবে? তোমার এই পুতুল নিয়ে ন্যাকামি খেলা না আমার দাদু ভাইকে এইসবের মধ্যে টানবে না। আমি আমার মেয়েকে যেরকম গুডটাচ ব্যাডটাচের ডিফারেন্সটা বুঝিয়েছি, আমার ছেলেকে বোঝানোটাও আমার কর্তব্য। ঠিক আছে, তুমি ওদেরকে বোঝাও, আমি চাটা করে আনি। দাদু ভাইয়ের সাথেও কিন্তু বিচারটা আমরা এনেছিলাম, বলো দিদি ভাইয়ের জন্য। সবকিছু শেষ হয়ে যাওয়ার পরে মাসিমা, আপনারা না ওই পাপিগুলোর থেকে কিছু কম দোষী নন। আর বললেন না বিচার এনেছিলেন, বিচার আনাটা বড় কথা না, সঠিক সময়ে বিচার আনাটা বড় কথা। মেয়েটা তো জানতেই পারলো না যে আপনারা ওর জন্য বিচার এনেছিলেন, তাই না? তার আগেই তো সব